হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ডিজায়ার। চলো আজ তোমাদের সাথে আরেকটা স্পেশাল মিনি ব্লগ শেয়ার করি। বুঝতেই পারছো, সেজেগুজে কোথাও একটা যাচ্ছি। কথা বলতে বলতে স্টেশনে এসেও তো যাচ্ছিলাম হচ্ছে বড় মাসির বাড়ি, কারণ আমার দিদির মানে যেই দিদির আইবুড়ো ভাত দিয়েছিলাম, যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই দিদির আজকে রেজিস্ট্রি। সো এটা একটা স্পেশাল দিন ওর জন্য আর আমাদের জন্য। তো আমরা এই যে এসে গেছি, পৌঁছে গেছি। আমাদের ওই 4:30 নাগাদ যাওয়ার কথা ছিল। তো সব কিছু করে ওই যেতে যেতে 4:15-20 হয়েই গিয়েছিল। তো গিয়ে দেখলাম ও একদম রেডি হয়ে গেছে, গল্প করছে। তো এবার আমরাও এসে গেছি, আর এই ছিল ওর ফুল লুক, খুব সুন্দর দেখতে লাগছিল কালকে। তো এই যে ও বেরিয়ে পড়েছে, ও যাবে ওর বন্ধুর সাথে, আর তারপর আমরা সবাই একে একে যাব। যেখানে রেজিস্ট্রিটা হবে সেটা বাড়ির সামনেই, তো ও আগে বেরিয়ে যাচ্ছে, এরপর সবাই আমরা যাব। ও চলে গেল ওর বন্ধুর সাথে, এবার আমরা পিছনে যাব সবাই মিলে। আমি, মা, মেসমশাই, আরও যারা আছে সব যাব একসাথে। চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমি ঋষ্যদাস আজ থেকে ভারতীয় সংবিধানের বিশেষ বিবাহ আইনের 1954 13 ধারা অনুযায়ী ম্যারেজ রেজিস্টার ও সাক্ষীদের উপস্থিতিতে দেবশ্রী চক্রবর্তীকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। তুমি বলো। আমি দেবশ্রী চক্রবর্তী আজ থেকে ভারতীয় সংবিধানের বিশেষ বিবাহ আইনের 1954 13 ধারা অনুযায়ী ম্যারেজ রেজিস্টার ও সাক্ষীদের উপস্থিতিতে তীর্ষ দাসকে স্বামী রূপে বরণ করে নিলাম। দুজনে একসাথে বলো। আজ থেকে আমরা সর্বত্র স্বামী স্ত্রী রূপে পরিচিত হলাম। মানে আইনিভাবে তোমরা আজকের থেকেই স্বামী স্ত্রীতে পরিণত হলে তোমাদের জীবন ভালো কাটুক, ভালো থেকো, ঠিক আছে? প্রায় 13-14 বছরের একটা সম্পর্ক কাল পূর্ণতা পেল। ভীষণ ভালো লাগছিল। ওদের তো স্পেশাল মোমেন্ট, বাট আমরা যারা সামনে থেকে দেখছিলাম সত্যি খুব ভালো লাগছিল। এখানে বাকি কাজগুলো করা হচ্ছে, এগুলো করা হয়ে গেলেই এবার আমরা বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে শুরু হবে আরও কিছু কাজ। তো এখানে সবাই মিলে একটা ছোট্ট করে ফটো তুলে নেওয়া হলো। এরপর বাড়িতে এসে শুরু হলো আশীর্বাদ পর্ব। এখন অ্যানিমাম্মাম আশীর্বাদ করছে, এরপর বাড়ির বড়রা সবাই একে একে আশীর্বাদ করবে। সত্যি কথা বলতে কাল দিনটার আই উইটনেস হতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে। আর আরেকটা কারণে হয়তো একটু বেশি এবার আনন্দ হচ্ছিল, কারণ আর কয়েকদিন পরেই ওদের সোশ্যাল ম্যারেজ, তো সেটার জন্য প্রিপারেশন অলরেডি আমাদের চলছিল। বাট এটা তার মধ্যে হুট করে এই ডেটটা পেয়ে যাওয়াতে, রেজিস্ট্রিটা হয়ে যাওয়াতে, এটা একটা উপরি পাওনা হলো। এটাও কম আনন্দের নয়। বাট আমার দুঃখের বিষয় হলো কালকে ডিনার মেনুতে অনেক কিছু ছিল, অনেক কিছু আমার দিদি নিজের হাতে বানিয়েছিল রেজিস্ট্রিতে যাওয়ার আগে, বাট সেগুলো কোনো কিছুই আমি ক্যাপচার করতে পারিনি। তো কাল কিছু স্পেশাল মোমেন্টের ফটো এখানে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।